আসতেই ঢাকিপাড়ায় ঢাক সারতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। পুজো আসে আর পুজো যায়, অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা, আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের, শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্য এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয়। আমাদের প্রতিনিধি এরকম একটি ঢাকিপাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন। আমরা আজকে ঢাকিপাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাবো। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ার প্রায় 150টি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষের হাত ধরে এই ঢাকিপাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পার্টি বাজিয়েও অর্থ উপার্জন করে। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে, কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পূজা। সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে। তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায়, বিদেশে এই কয়েক দিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায়। তাই এইসব ঢাকশিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাক্কালে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয়। এই ঢাকিপাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে 2-3 জন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায়, আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন। দুর্গাপুজোর 4 থেকে 5 দিন আগে থেকেই তারা দেশ বিদেশে পাড়ি দেয়। ঢাকিপাড়ার এই সব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে। এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। আমার নাম পরিমল পাখিরা, বাবার নাম ঈশ্বর বাদলচন্দ্র পাখিরা। প্রায় 37-38 বছর যুক্ত। আমরা যে যার ব্যাঙ্গালোর, কেউ দিল্লি। আমি যেমন দিল্লি যাই, 35-36 বছর, মানে 27-28 বছর যাচ্ছি দিল্লি। আর এই বাইনার সঙ্গে 27-28 বছরের মতো যুক্ত আমি। হ্যাঁ, 27-28 বছর যাচ্ছি। আমরা 3-4 দিন আগে থেকে যাই। ওই প্যান্ডেলে প্রত্যেকে 2-3 জন, যে যেমন প্যান্ডেলের চাহিদার মতো আমরা থাকি আর কি। পুজোর আনন্দটা বাড়ির যারা ছেলে মেয়েরা আছে বা স্ত্রী আছে তাদের সঙ্গে তো কোনোদিনও না, আমরা থাকতে পারি, পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই। তো কি বলবেন যে এই ধরনের যা আপনারা যে বায়নাবাটির সঙ্গে যুক্ত আছেন, মাননীয় সরকার থেকে কোনো ভাতা কি পান? না, আমরা কিছু ভাতা পাই না। আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম, সেও হয়নি আমাদের নাম। মানে আমাদেরকে ডাকও করেনি, ফোনও হয়নি আমাদেরকে। আমরা গিয়েছিলাম বলে যে না, তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদেরকে, যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায়, সবাই ঢাকিরা ভাতা পায়, তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের। এই বাজনাটাকে কি বাজনা বলা হয়? এটাকে তাসাবাটি বলা হয় স্যার। তাসাবাটি বলা হয়। এই বাজনা আপনারা কোথায় কোথায় বাজাতে যান পুজোতে? দিল্লি, টাটা, বোম্বে, লগ্ন, যেখানে যে কল হয় যাবে। এবারে এখানে দিল্লি যাওয়া হবে স্যার। দিল্লি যাবে। আচ্ছা, তো কিরকম ধরনের আমরা পয়সা পান বা কিভাবে আপনাদের সংসার চলে? আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টের সংসার নির্ভর হয়। বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয়। আমাদের জমিন জায়গা, ঘর বাড়ি কোনো কিছু, খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা। এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন। এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে। এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা। আপনার নাম? আমার নাম নিতাই চাঁদ পাখিরা, হরিদাসপুর। বাবার নাম গোষ্ঠ ঈশ্বর পাখিরা।